সিবিআই তদন্তে অনাস্থা, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। হাইকোর্টে রিট পিটিশন। নিহত কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদার সিবিআই তদন্তে তারা অনাস্থা প্রকাশ করছেন। সঠিকভাবে তদন্ত করছে না সিবিআই এবং এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হয়নি। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ইতিমধ্যে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিজিৎ সরকারের পরিবার। ঠিক কি বক্তব্য তাদের? দেখো, নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার জানিয়েছেন তিনি ইতিমধ্যেই হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন এবং সেটা হচ্ছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার বেঞ্চেতে তিনি এই রিট পিটিশন ফাইল করেছেন। তার যেটা বক্তব্য যে সিবিআইয়ের তদন্ত যেভাবে চলছে তাতে তারা সন্তুষ্ট নন। তার কারণ প্রথম যে চার্জশিট দেওয়া হয়েছিল তার পরবর্তী সময় তারা 164-এ আরও বেশ কয়েকজনের নাম বলেছিলেন, কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। এমনকি দুজন যে এই ঘটনায় বেল পেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল তাতেও শেষ যেদিনকে বিষয়টা উঠেছিল তখন সিবিআইয়ের পক্ষ থেকে কোনো আইনজীবী যাননি, অনুপস্থিত ছিলেন। এই সামগ্রিক পুরো বিষয়টি দেখে যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি এবং এরকম সুপ্রিম কোর্টেও দেখা যাচ্ছিল যে সিবিআইয়ের কোনো বিচারপতি অনুপস্থিত ছিলেন না, তাদের মনে হয়েছে যে সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে তারা সন্তুষ্ট নন এবং তাদের এই তদন্তে মনে হয়েছে যে এক্ষেত্রে কিন্তু অন্য কোনো খেলাও থাকতে পারে এবং সেই কারণেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি এবং সেই কারণে সিবিআই তদন্তের প্রতি অনাস্থা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ সরকারের পরিবার। এই নিয়ে অভিজিৎ সরকারের দাদা ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। 3/2/2022-এ আমার 164 হয়েছে, সেখানে আমি একটা ঘটনা বলেছি বা কিছু ব্যক্তির নাম বলেছি। সেই নামটা সিবিআই কিছুতে এখনো অবধি কোর্টে সাবমিট করছে না। সিবিআই বলেছিল কোর্টে যে আমাদের ইনভেস্টিগেশন চলছে, আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। সেটা ছিল 2021 সাল থেকে গড়িয়ে গড়িয়ে আজকে 24-25 হয়ে গেল, আজ অবধি সাপ্লিমেন্টারি দিল না, কারণ প্রভাবশালী ব্যক্তির নাম আছে। সিবিআই কোর্টে যাচ্ছে না, আসামিরা যাতে বেল পেয়ে যায়, একের পর এক বেল করিয়ে দিচ্ছে। সিবিআই কোর্টে না গিয়ে সাপ্লিমেন্টারি দিচ্ছে না, কারণ প্রভাবশালী ব্যক্তিদের নাম রয়েছে। আমার তো মনে হচ্ছে এই কেসের যিনি আয়োগ, এই মিঠুন বিশ্বাস, সরাসরি আমি বলছি অর্থের বিনিময়ে সেটিং বা ঘুষকাণ্ড। ইডি অফিসারদের এক্ষুনি তদন্ত করা উচিত। এই যে ভোট পরবর্তী হিংসা মামলায় যে সকল আয়োরা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে এদের সম্পত্তি যাচ করা হোক। 7/1/2025 তারিখে কেন সিবিআই সুপ্রিম কোর্টে প্রেজেন্ট হলো না? আসামিদের বেল করিয়ে দেওয়ার জন্য?